আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তো স্কিল হচ্ছে আমাদের সবথেকে বড় কনফিউশন। অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে যান, তাহলে সবথেকে বড় কনফিউশন এইটা তৈরি হবে যে আপনি কোন স্কিলটা ডেভেলপ করবেন। আপনি কি মার্কেট ডিমান্ড কোনো স্কিল ডেভেলপ করবেন নাকি এভারগ্রিন কোনো স্কিল ডেভেলপ করবেন, নাকি আপনি এমন কোনো স্কিল ডেভেলপ করবেন যা এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলতেছে। তো এটা হচ্ছে আমাদের সবথেকে বড় কনফিউশন। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমাদেরকে আগে সিম্পল একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যে ফ্রিল্যান্সিং করতেছি বা করতে চাচ্ছি, এখানে স্কিলটাই সব না। অর্থাৎ স্কিলটাই 100% সাকসেসের সিক্রেট না। সাকসেসের সিক্রেট হচ্ছে স্কিল হচ্ছে 50%, বাকি 50% হচ্ছে আপনাকে এই স্কিলটাকে সেল করা শিখতে হবে। অর্থাৎ যেই স্কিলটা আপনি মোটামুটি সেল করতে পারবেন সেটা হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট স্কিল। তো ধরে নিলাম যে আপনি এমন একজনকে দেখছেন যে আপনার হয়তো পরিচিত, হয়তো আপনার এলাকার কোনো একটা বড় ভাই আছে, সে ফ্রিল্যান্সিং করতেছে এবং সে ফ্রিল্যান্সিং করে কথার কথা সে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। তো ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা স্কিল, একটা একটা কাজের দক্ষতা যেটা আমরা শেখার মাধ্যমে এই বিষয়ে দক্ষতা অর্জন করি। তো এখন মনে করেন যে আপনি তাকে দেখছেন যে সে একটা স্কিল নিয়ে কাজ করতেছে, এখন আপনি চাচ্ছেন যে আমিও ফ্রিল্যান্সিং শুরু করব, আমিও তার মতন অনেক অনেক টাকা ইনকাম করতে চাচ্ছি বা আমি এখানে সাকসেস হতে চাচ্ছি। তাহলে সে যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, আমিও ওয়েব ডেভেলপমেন্ট নিয়েই কাজ করি। এটা ঠিক আছে, এটা ফাইন, বাট সমস্যা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু বোঝার ক্যাপাসিটি সমান হয় না। প্রত্যেকের কিন্তু মনে করেন যে একটা জিনিস আপনি একবার দেখে শিখে যান, আবার একটা জিনিস আছে আপনি 10 বার দেখেও শিখতে পারেন না। তো এটা হচ্ছে স্কিলটা অনেকটা এরকম যে সবার 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 ক্যাপাসিটি সমান থাকে না। ফলে প্রত্যেকে যে একটা বিষয়ে ভালো করতে পারবে বিষয়টা এরকম না। তো এখানে এরকম হইতে পারে যে এখন মার্কেটে একটা স্কিল খুবই ডিমান্ডিং হচ্ছে বা খুবই ভালো চলতেছে, আপনি সেটা শেখার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয় যে নর্মালি আপনি চাইলেই শিখতে পারবেন, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই এইখানে। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে যে হয়তো সেই স্কিলটা মার্কেট ডিমান্ড, বাট সেটা শিখতে গেলে আপনাকে আপনার যে বোঝার ক্যাপাসিটি আছে বা আপনার যে নর্মালি ইন্টারনেট বা এই কম্পিউটার সম্পর্কে যতটুকু জ্ঞান, সেইখানে আপনাকে ওই স্কিলটা শেখার জন্য হয়তো 2 থেকে 3 বছর বা 5 বছর সময় দিতে হবে। এখন আপনি যদি এমন কেউ হন, সাপোজ আপনি একজন স্টুডেন্ট, আপনার হাতে এখনো 4 থেকে 5 বছর সময় আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এমন একটা স্কিল শেখার চেষ্টা করবেন যে স্কিলটা খুবই ডিমান্ডিং স্কিল এবং যে স্কিলটা খুবই হাই পেইং স্কিল। এটাই আমাদের অনেক ভুল ধারণার মধ্যে এটা একটা, যে সব থেকে হাই পেইং যে স্কিলগুলা আপনারা দেখবেন যে বিভিন্ন কমিউনিটিতে আমাদের গ্রুপগুলোতে মানুষে পোস্ট করে যে সব থেকে বেশি কোন স্কিলটা কোন কাজটা শিখলে সব থেকে বেশি ইনকাম করা যাবে বা সব থেকে দ্রুত ইনকাম করা যাবে। এটা ভালো, এটা খুবই ভালো একটা উদ্যোগ বা খুবই ভালো একটা চিন্তা, কিন্তু সমস্যা হচ্ছে সব থেকে ভালো বা সব থেকে হাই পেইং স্কিলটা শিখতে গেলেও কিন্তু আপনার অনেক অনেক সময় দিতে হবে এখানে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এমন কেউ হন যার হাতে অফুরন্ত সময় আছে, আগামী 2 থেকে 3 বছর 4 বছর আপনি এটার পিছনে দিতে পারবেন, যেমন আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি কথার কথা এখন আপনি মনে করেন যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন। তো সেক্ষেত্রে আপনার যেহেতু পড়াশোনাটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপর, আপনি কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেছেন, এইটার পাশাপাশি যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো একটা অপশন হবে। যেহেতু আপনি এইটা নিয়েই পড়াশোনা করতেছেন, পাশাপাশি আপনার হাতে 3 থেকে 4 বছর সময় আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই জিনিসটা আরো ভালোভাবে মাস্টার করতে পারবেন বা এটাকে আরো ভালোভাবে শিখতে পারবেন। তো যদি এরকম হয় তাহলে খুবই ভালো, আপনি যে কোনো স্কিল ডেভেলপ করেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন, আপনি চাইলে ব্লক চেইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি চাইলে ডাটা অ্যানালাইসিস শিখতে পারেন। এগুলো শিখতে অনেক অনেক সময়ের প্রয়োজন হয় এবং অবশ্যই এইগুলোর সাথে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকার প্রয়োজন হয়। তো যদি এরকম হয় তাহলে ভালো। যদি এরকম হয় যে আপনি আসলে এমন কেউ না যার হাতে এখন 3-4 বছর সময় আছে, আপনি চাইলে এখনই 3-4 বছর সময় ব্যয় করে একটা ভালো স্কিল বা ভালো ডিমান্ডিং স্কিল শিখতে চাচ্ছেন, সেরকম যদি না হন আপনি, তাহলে আপনার জন্য স্কিল হচ্ছে সব থেকে কমন যে জিনিসটা। তো সব থেকে কমন যে জিনিসগুলো সেগুলোর মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং। এই তিনটা স্কিল নিয়ে আমরা আপনাদেরকে কাজ শেখাবো। তো এখানে আমি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং কেন বলতেছি, তার কারণ হচ্ছে এই স্কিলগুলো শেখার জন্য আপনার পার্সোনালি কোনো ব্যাকগ্রাউন্ড নলেজের প্রয়োজন নাই। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনার এই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা থাকার অপশন আছে। আপনি যদি চান যে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করবেন, সেই সুযোগ আছে, বাট যদি সেরকম নাও হয় তাতে কোনো সমস্যা নেই, আপনি চাইলেই এই সেকশনটা শিখতে পারেন, আপনি চাইলেই এই সেক্টরে কাজ করা শিখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের সব থেকে বেশি খেয়াল করে বুঝতে হবে যে আমার হাতে যদি অফুরন্ত সময় থাকে, তাহলে আপনি যে কোনো স্কিল শেখেন, কোনো সমস্যা নেই। যদি অফুরন্ত সময় না থাকে বা আপনি এমন কেউ হয়ে থাকেন যে অলরেডি ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছেন বা মোটামুটি শুরু করার চেষ্টায় আপনি কিছুদিন সময় ব্যয় করে ফেলছেন,
তাহলে আপনাকে অবশ্যই এমন একটা স্কিল নিয়ে স্কিল ডেভেলপ করতে হবে বা এমন একটা কাজ শিখতে হবে যেটা খুবই সহজে শেখা যায় এবং খুবই দ্রুততার সাথে কাজ শুরু করে দেওয়া যায়। আপনি যদি আজকে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেন তাহলে ধরে নেওয়া যায় যে আগামী 6 মাসের মধ্যে কিন্তু আপনি পুরো দমে মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারবেন। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট আসলে এরকম না যে আপনি 6 মাসের মধ্যে সবকিছু শিখে যাবেন। সবকিছু শেখা যায় না। একজন যত বড় ডিজাইনার হোক না কেন বা যত বড় ভিডিও এডিটর হোক না কেন তার পক্ষে সবকিছু শেখা সম্ভব না। বাট আমরা আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি মার্কেটের জন্য ডিমান্ডিং ওয়েতে কাজ করতে পারেন। তার মানে আপনি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইন শিখবো, তাহলে আমি হচ্ছে বিজনেস কার্ড দিয়ে ডিজাইন শেখাটা শুরু করি বা বিজনেস কার্ড ডিজাইন দিয়ে শুরু করি, তাহলে এটা ভুল ডিসিশন হবে। যেহেতু বিজনেস কার্ড ডিজাইনটা ভালো, খুবই ভালো একটা অপশন, কিন্তু সমস্যা হচ্ছে কি যে বিজনেস কার্ড কিন্তু এখন ওইভাবে চলতেছে কিনা, এখন ওইভাবে ডিমান্ডে আছে কিনা এটা আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা যদি নর্মালি কোনো স্কিলকে ডেভেলপ করতে চাই তাহলে আমরা ওই স্কিলের একটা নির্দিষ্ট সাব ক্যাটাগরিকে আমাকে টার্গেট করতে হবে। আমরা যদি এখান থেকে একটু ফাইবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো দেখেন ফাইবারে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সেকশন। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে। তো আমরা যদি এখান থেকে চলে গেলাম লোগো ডিজাইন, তো আপনি যদি লোগো ডিজাইনে যান তাহলে দেখবেন যে এখানে প্রায় 1,70,000 গিগ এখানে দেখাচ্ছে, 1,70,000 রেজাল্ট এখানে দেখাচ্ছে, এর বাইরেও আরো অনেক আছে। আচ্ছা, এখান থেকে যদি আপনি চান যে আমি একটুখানি ডিটেলসটা চেক করবো, যেমন নিউ সেলার, দেখেন নিউ সেলারই শুধুমাত্র আছে 1,42,000, টপ রেটেড আছে মাত্র 1,000, লেভেল 2 হচ্ছে 15,000। তার মানে পার্থক্যটা দেখেন যে এখানে অলরেডি টপে আছে মাত্র 1,000, লেভেল 2 তে আছে 15,000, লেভেল 1 এ আছে 17,000, আর নিউ সেলারে আছে অলরেডি 1,42,000। তো আপনি যদি এখন এই কোর্সটা শেষ করে আপনি যদি চান যে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার ফাইবার ক্যারিয়ার শুরু করবেন, তাহলে আপনার অবস্থানটা হচ্ছে এই যে 1,42,000 মানুষ আছে এনাদের পরে, এই 1,42,000 মানুষের পরে হচ্ছে আপনি যে শুরু করতেছেন। তাহলে আপনি যদি এখন গ্রাফিক ডিজাইন শুরু করে যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে এটা সুইটেবল না। আচ্ছা, এখান থেকে আমরা 1,70,000 রেজাল্ট দেখতেছি। আমরা যদি আরেকটুখানি চেক করি যে আমরা এখান থেকে একটু ছোট ছোট যে ক্যাটাগরি আছে আমরা সেইগুলোর দিকে চলে যাই। তো সাপোজ আমরা প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইনে চলে গেলাম। দেখেন প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইনে যদি আপনি যান তাহলে দেখা যাচ্ছে মাত্র 13,000 রেজাল্ট আছে এখানে। এবং আমরা যদি সেলার ডিটেলসে যাই তাহলে দেখা যাচ্ছে যে নিউ সেলার আছে 8,000, টপ রেটেড আছে মাত্র 175 জন, লেভেল 2 হচ্ছে 2,700 জন। তার মানে হচ্ছে আপনি যদি কম্পেয়ার করেন যে লোগো ডিজাইনের সাথে যদি আমি প্যাকেজিং ডিজাইনটা কম্পেয়ার করি তাহলে কম্পিটিশন কিন্তু ওয়ে লো, কম্পিটিশন অনেক কম। তো এখানে যখন অনেক কম কম্পিটিশন হচ্ছে, এইখানে যদি আপনি ট্রাই করেন আপনি কিন্তু নর্মালি এই যে এখন যে প্রবলেমটা হচ্ছে ফাইবারে মানুষ গিগ পাচ্ছেন, তো প্রোফাইল অ্যাপ্রুভ পাচ্ছেন না, এর কারণ হচ্ছে কি আপনি যদি এখন অলরেডি এখানে যেটা আছে যে লোগো ডিজাইনে যদি আপনি চান, তো লোগো ডিজাইনে গেলে কি হবে, লোগো ডিজাইনের মধ্যে অলরেডি 1,70,000 গিগ ওইখানে আছে। তাহলে ওইখানে নতুন করে সেলারকে ফাইবার নিবে না, কারণ কি তারা চাবে না যে এখানে আরো, যেমন এখানে আমরা যেটা দেখলাম যে নতুন সেলার আছে 1,42,000। তো 1,42,000 যদি নতুন সেলার হয় তাহলে চিন্তা করেন যে এখানে আর সেলার নিয়ে তারা কি করবে। কারণ কি এই ডিজাইনগুলো এই এই যে নর্মালি আপনার যে ডিজাইন নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি লোগো ডিজাইন, এখানে 1,42,000 গিগ অলরেডি সেলার অলরেডি আছে যারা নতুন করে শুরু করছে। তো এইখানে আর নতুন কাউকে না নিলেও কিন্তু এদের চলবে। বাট যখন আমরা অন্য একটা ক্যাটাগরি দেখতেছি, যে আমরা যখন প্যাকেজিং দেখতেছি, তখন এইখানে নতুন সেলার আছে মাত্র 8,000। 8,000 সংখ্যাটা অনেক বেশি মনে হইতে পারে, বাট যদি কম্পেয়ার করেন যে 1,42,000 কোথায় আর 8,000 কোথায়, তাহলে বোঝা যাবে যে এটা আসলে অতটা কম্পিটিটিভ না। এবং আপনি যদি নতুন করে প্রোফাইল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো লো কম্পিটিটিভ যে সমস্ত ক্যাটাগরি আছে, যেমন আমরা যদি এখান থেকে চলে যাই, আমি যদি টি শার্টের কথা আপনাদেরকে বলি, দেখেন টি শার্টটাও অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। টি শার্টে এখানে গিগ আসছে 31,000। সেলার ডিটেলসে চলে যান, দেখেন এখানে 20,000-এর মতো নতুন সেলার দেখাচ্ছে, টপ রেটেড আছে মাত্র 358 জন। তো এখন যদি আপনি চিন্তা করেন যে আমি কোনটা নিয়ে গিগ দিব, তাহলে এই টি শার্ট ডিজাইনও আপাতত কিন্তু কম্পিটিটিভ। এখন আপনি এইখানে যদি ডাইরেক্ট গিগ দিতে চান সেটা আপনার জন্য ভুল হবে। আপনাকে কি করতে হবে, আপনাকে আগে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যেখানে আপনি নর্মালি আপনার গিগটা পাবলিশ করতে পারবেন এবং সেই গিগের মাধ্যমে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হবে। যখন আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কি হচ্ছে, তখন আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের গিগ আপনার ওই প্রোফাইলে দিতে পারবেন। বাট প্রথম গিগটা হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে যে আমি কোন সার্ভিসটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটুখানি দেখি যে ধরেন ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন হচ্ছে একটা খুবই কমন ক্যাটাগরি। তো এখানেও প্রায় 25,000 মতো রেজাল্ট আছে, এখানে নতুন সেলার আছে প্রায় 17,000। তাহলে কিন্তু এখনো আমাদের কাছে প্যাকেজিং ডিজাইনটা সব থেকে বেশি ভালো ছিল। যেমন দেন সোশ্যাল মিডিয়া ডিজাইনটা একটা ভালো ক্যাটাগরি। সোশ্যাল মিডিয়া ডিজাইন যেহেতু সহজ ক্যাটাগরি, এখানে দেখেন এটা কম্পিটিশন দেখেন
54,000 প্লাস রেজাল্ট এখানে আসছে। সেলার যদি যান আপনি 42,000 মতো নিউ সেলার। তার মানে কি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে যদি আপনি এখন কাজ করতে চান, সোশ্যাল মিডিয়ার মধ্যে থাম্বনেল ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, এইগুলো আপনার জন্য ভালো না। এখন কি হচ্ছে যে যখন আপনি নর্মাল একটা কোনো জায়গা থেকে কাজ শিখতেছেন, যারা আসলে মার্কেট প্লেসে কাজ করেন, আপনি দেখতেছেন যে অমুকের কোর্স করলে হাজার হাজার ডলার ইনকাম করা যায়, তারা আপনাকে সহজ কাজটা শিখাই দিবে। একটা সময় ছিল যখন মানুষ গ্রাফিক ডিজাইন বলতে শুধু মনে করতো যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাকেই মানুষ সব থেকে সহজ জিনিস ছিল, এবং গ্রাফিক ডিজাইন বলতে শুধুমাত্র এইটাকেই শেখানো হইতো। এখানে যদি আপনি দেখেন সেলার ডিটেলস মাত্র 16,000 নিউ সেলার আছে। বাট সমস্যা হচ্ছে কি এই ক্যাটাগরিগুলো এখন আর চলে না। চলে না বলতে হ্যাঁ, এখন অবশ্যই চলে। এখন এগুলাতে গেলেও আপনি দেখবেন যে এদের এখানে রানিং অর্ডার আছে। তো এখানে কি হচ্ছে যে নর্মালি, আচ্ছা সরি, অনেক সময় একটু সমস্যা হয়। তো আপনি যদি এই গিগে চলে যান দেখবেন যে এখানে মাত্র একটা অর্ডার রানিং আছে। এটা কিন্তু একটা ফাইবার চয়েস পাওয়া একটা গিগ, মানে খুবই ভালো করতেছে, অনেক রিভিউও তার আছে। বাট এখানে সে মূলত $5 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, তারপরও মাত্র একটা অর্ডার তার এখানে। তার মানে কি এইটা নর্মালি এখন আর চলে না, এটাতে ওই পরিমাণ ডিমান্ড এখন নাই। এখন বিভিন্ন ওয়েবসাইট হয়ে গেছে, যেই ওয়েবসাইটগুলোতে আপনি একটা ইমেজ আপলোড করে দিলেই এটা তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। তাহলে আমরা কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি, এটা যদি বুঝতে চান তাহলে এখন একটা জিনিস বুঝতে হবে, এআই তো আসছে। এআইতে কি হচ্ছে, এআই কিন্তু সব দিক থেকে মোটামুটি আমাদেরকে, সব দিক থেকে প্রত্যেকটা সেক্টরে এআই চলে আসতেছে, এআই থাকবে। তো এআই এর সাথে যদি আপনি চান যে আমি পাল্লা দিতে চাই, তাহলে আপনি পারবেন না। তো এআই কে আপনার ফ্রেন্ড বানাইতে হবে, এআই কে আপনার সাপোর্টিভ একটা হ্যান্ড বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এমন কিছু কিছু ক্যাটাগরি চুজ করতে হবে যেখানে মানুষের প্রয়োজন হবেই হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা যে সমস্ত জিনিস, যেমন আপনি একটা লোগো ডিজাইন চাচ্ছেন, আপনি একটা এআই তে যখন কমান্ড দিবেন, এআই কিন্তু আপনাকে এরকম একটা লোগো তৈরি করে দিতে পারবে। আপনি যদি একটা নেগেটিভ স্পেস বেয়ার হোল্ডিং ওয়াইন গ্লাস লিখে একটা প্রম্পট দেন, এরকম একটা লোগো আপনাকে তৈরি করে দিবে। বাট প্রবলেম হচ্ছে এই লোগোটা কিন্তু এখন যদি এরকম হয় যে আপনার বিজনেসের জন্য এটা জাস্ট একটা অনলাইন বিজনেস, একটা পেজ, তাহলে আপনার জন্য কিন্তু ডিজাইনারের প্রয়োজন নেই, আপনি জাস্ট ওই ইমেজটাকে ইউজ করতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে না, আপনার একটা অফলাইন বিজনেস বা এই বিজনেসটাকে আপনি বড় করতে চান, এটার জন্য আপনি লোগোগুলোকে প্রিন্ট করতে চান, লোগো দিয়ে বিভিন্ন ফ্লায়ার, ব্রোশিয়ার, এগুলো ব্যানার এগুলো তৈরি করবেন, এগুলোকে প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার একজন মানুষের প্রয়োজন হবে। অথচ অন্যদিকে আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন আমরা যেটা বলতেছিলাম যে প্যাকেজিং ডিজাইন। তো প্যাকেজিং ডিজাইনটা আমি এই জন্য আপনাকে দেখাচ্ছিলাম, প্যাকেজিং ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন ক্যাটাগরি যেখানে একজন মানুষের প্রয়োজন হয়, কারণ এখানে প্যাকেজিং এর কিন্তু কিছু মাপ থাকে, কিছু মেজারমেন্ট থাকে, ওই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। যেমন দেখেন, আমরা যদি প্যাকেজিং ডিজাইনের মধ্যে আসি, শুধু প্যাকেজিং ডিজাইন আছে, শুধু লেভেল ডিজাইন আছে। যেমন এটা হচ্ছে প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন সেক্টর। তো প্যাকেজিংটা যখন আপনি ডিজাইন করবেন, তখন পুরো বক্স সহ আপনাকে এটা ডিজাইন করতে হবে, যে এই বক্সের কোথায় কি হবে, কোন জায়গাতে কি মেজারমেন্ট থাকবে, যে এই পাশে আমার বিজনেসের যে ডিটেলস থাকবে, এই পাশে বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আর লেভেল ডিজাইনটা হচ্ছে শুধুমাত্র একটা লেভেল তৈরি করে, যে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে একটা বোতলের গায়ে যে লেভেলটা থাকে, শুধুমাত্র ওই লেভেলটা ডিজাইন করা হচ্ছে আমার এই লেভেল ডিজাইনের মধ্যে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে ডিলাইন ডিজাইন করা। ডিলাইন হচ্ছে ডাইলাইন, যেটাকে বলা হয় ডাইলাইন, মানে হচ্ছে এই যে প্যাকেজের যে মাপটা, আমি একটা নতুন প্যাকেজ তৈরি করতে চাই, ধরেন আমি যদি এরকম একটা প্যাকেজ তৈরি করতে চাই, তাহলে এর বক্সের একটা মাপ থাকে, যে কোন জায়গায় কত সেন্টিমিটার, কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে। যদি আপনারা এখানে দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে এটা হচ্ছে নর্মালি কোন জায়গাতে, দেখেন কোন পার্টটা কতটুকু মাপ হবে, এইটাকে কিন্তু মেজারমেন্ট করে বানাই দিতে হয়। এটা যখন আপনি বানাই দিবেন, এইটাকেই কিন্তু মূলত, এইটাই মূলত প্যাকেট। এটাকে কাটা হবে, কাটা হওয়ার পরে এই বিভিন্ন পার্টগুলা ভাঁজ হয়ে হয়ে একটা প্যাকেট তৈরি করবে। তো এরকম ভাবে যখন আপনি এরকম কোনো জিনিসে কাজ করবেন যেখানে একজন মানুষের প্রয়োজন থাকবেই সব সময়, কারণ এই মাপটা কখনোই কিন্তু এআই দিয়ে আপনি পারফেক্টলি করে নিতে পারবেন না, অথবা পারফেক্টলি করে নিলেও সে কিন্তু আপনাকে এডিটেবল ভেক্টর ফাইলটা প্রোভাইড করবে না। যে প্রোভাইডটা আপনি ম্যানুফ্যাকচারকে দিবেন, দিলে সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনার এই মাপ অনুযায়ী আপনাকে প্যাকেজগুলো তৈরি করে দিবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য একটা সুইটেবল নিশ। তো আপনারা যখন কাজ করবেন, আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি, আপনি এই টাইপের কোনো জিনিসে কাজ করার চেষ্টা করবেন। যেমন মনে করেন যে ভেক্টর ট্রেসিং, আমরা যদি ভেক্টর ট্রেসিং এ চলে যাই, এখানে রেজাল্ট আছে মাত্র 11,000। আচ্ছা, এখানে সেলার আছে 7,300 জন মতো। এখন ভেক্টর ট্রেসিংটা হচ্ছে এরকম একটা টপিক যে এখনকার সময়ে ভেক্টর ট্রেসিং এর ডিমান্ডটা খুব বাড়বে। কেন বাড়বে বলতেছি, কারণ এখন যে কোনো ক্লায়েন্ট চাইলে এআই দিয়ে যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসবে। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনার কাছে একটা ইমেজ তৈরি করে নিয়ে আসছে এআই দিয়ে, সেই ইমেজটা হচ্ছে এরকম একটা উলফের একটা হেড।
তো এটাকে যখন সে এআই দিয়ে তৈরি করছে তখন কি হচ্ছে যে এইটা নর্মালি কিন্তু একটা ইমেজ মাত্র, এটাকে আপনি মূলত প্রিন্টের কোনো কাজে ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। এখন যদি আপনি ডাইরেক্ট এইভাবে বলেন যে আমি ভেক্টর ট্রেসিং করবো, তাহলে এটা অতটা সুইটেবল নাও শোনা যেতে পারে। বাট এখানে কি হবে, আপনাকে বলতে হবে যে আমি এআই ইমেজকে ভেক্টরে কনভার্ট করে দেবো। তাহলে কিন্তু আপনি নতুন একটা ক্যাটাগরি এখানে উন্মুক্ত করলেন, যে এখানে শুধুমাত্র ভেক্টর ট্রেসিং না, তোমার যে কোনো এআই ইমেজকে আমি ভেক্টরে কনভার্ট করে দিব। আচ্ছা দেখেন, এখানে কিন্তু অলরেডি সে $10 করতেছে, একটা ইমেজ সে $10 করে দিচ্ছে, তার 8টা অর্ডার কিউইতে আছে। তার মানে মোটামুটি কিন্তু এখানে আমরা যদি একটু এই টাইপের ইমেজগুলোকে দেখি, যে তাহলে কিন্তু মোটামুটি এখানে ডিমান্ড আছে। আচ্ছা, এটা হচ্ছে সে স্কেচ থেকে ভেক্টর করবে, তার ফলে কি হচ্ছে যে এখানে কোনো অর্ডার নেই, বাট সে অনেকগুলো রিভিউ কিন্তু তার গিগে আছে এবং সে কিন্তু খুব হাই প্রাইস চার্জ করতেছে। কারণ এটা এটা হয়, ক্লায়েন্ট অনেক সময় একটা ড্রয়িং করে নিয়ে আসছে, সে চাচ্ছে ওই ড্রয়িংটাকে আমরা যেন সুন্দর একটা ইলাস্ট্রেশনে পরিণত করে দিই। যাই হোক, এই টাইপের যে কোনো ড্রয়িং সে নিয়ে আসতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে কি নর্মালি আমাদের এই সমস্ত ক্যাটাগরিগুলো নিয়ে কিন্তু কাজ শিখতে হবে, আমরা এগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। তো ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন আপনি। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন, দেখেন ডিজিটাল মার্কেটিং এর সব থেকে কমন ক্যাটাগরি কোনগুলো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে আমরা এসইও বা এসইএম বলি, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম যেগুলো বলি, লোকাল এসইও, এইগুলো হচ্ছে সমস্ত কিছু মনে করেন যে নর্মালি আপনার ডিজিটাল মার্কেটিং এর কিছু সেকশন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু এরকম না যে আমি একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি বলতে পারেন, বাট আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হইতে হবে। যে আমি ডিজিটাল মার্কেটার ঠিক আছে, বাট আমি ডিজিটাল মার্কেটিং এর কোন সেকশন নিয়ে কাজ করেন? যেমন আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিই, বাট আমি কিন্তু মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইনার। তো এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মনে করেন যে এইখানে যতগুলো ক্যাটাগরি আপনারা দেখতেছেন, এই প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ শিখতে পারেন। এবং আপনাকে কি করতে হবে, যে আমি যদি এখন সার্চ করি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সার্চ করলাম, এখানে 55,000 রেজাল্ট আসছে। ঠিক আছে, আমি এখান থেকে ই কমার্স এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে সার্চ করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে 1,00,000+ রেজাল্ট আসছে। কারণ কি, এখন আমাদের দেশে যেটা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং বলতেই শুধু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে শেখানো হচ্ছে। আপনারা দেখবেন যে প্রচুর প্রচুর ডিজিটাল মার্কেটার গ্রুপে পোস্ট করলে ডিজিটাল মার্কেটিং নিয়ে মানুষজন ঝাঁপায় পড়তেছে। এর কারণ হচ্ছে এদেরকে শুধুমাত্র এইটাই শেখানো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের পেজকে, আপনার ক্লায়েন্টের বিভিন্ন অ্যাকাউন্টকে আপনি প্রমোট করবেন, বা সেগুলোকে ম্যানেজ করবেন, সেগুলোতে বিভিন্ন রকমের পোস্ট করা বা যা যা কিছু সে করতে বলে এগুলো করে দিবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা হচ্ছে ভুল, যে নর্মালি আমরা ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বুঝি। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন কিছু কিছু প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছু কিছু নতুন নতুন অপশন আসে, যেমন সোশ্যাল কমার্স। তো সোশ্যাল কমার্সটা কি, এখানে হচ্ছে এই যে আই উইল সেট আপ টিকটক শপ, ফেসবুক শপ, ইনস্টাগ্রাম শপ, ইউএসএ টিকটক শপ ম্যানেজার, আই উইল সেট আপ ফেসবুক শপ অ্যান্ড ইনস্টাগ্রাম শপিং ইন্টিগ্রেট উইথ শপিফাই অ্যান্ড এটসি। তো এটসি বা শপিফাই এগুলো হচ্ছে ই কমার্স সাইট। এই ই কমার্স সাইটগুলোকে যখন আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করবেন, সেটাকে বলা হয় সোশ্যাল কমার্স। সোশ্যাল কমার্সের মধ্যেও আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল কমার্স সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। আপনি ক্লায়েন্টের ইনস্টাগ্রামও খোলা থাকবে, ক্লায়েন্টের এটসি শপও খোলা থাকবে, বা তার শপিফাই ওয়েবসাইটও খোলা থাকবে। আপনি শুধু এগুলোকে ইন্টিগ্রেট করে দেবেন, এটাকে একটার সাথে আরেকটা মিলাই দিবেন, যেন সে নর্মালি কোনো প্রোডাক্ট সে যদি প্রিন্টিফাইতে আপলোড করে, সেটা যেন তার শপিফাই স্টোরে বা এটসিতে আপলোড করে সেটা তার শপিফাই স্টোরে শো করে। আপনি জাস্ট ইন্টিগ্রেট করে দিবেন। আচ্ছা, সোশ্যাল কমার্স মেইনটেনেন্স, আপনি এটাকে মেইনটেন করবেন, যে তার এই সবগুলো মেইনটেন করা, তার প্রোফাইলগুলো মেইনটেন করা, তার আইডিগুলো মেইনটেন করা, যেমন এই যে টিকটক শপ সেট আপ, টিকটক ড্রপ শিপিং, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট সিঙ্কিং, ম্যানেজমেন্ট। তো এগুলো হচ্ছে নর্মালি আপনার সোশ্যাল কমার্স মেইনটেন্সের মধ্যে চলে গেল। সোশ্যাল কমার্স অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং, এটা আবার একটা অ্যাডভান্সে চলে যায়, যে আপনি ক্লায়েন্টের ডাটাগুলো দেখে বলবেন যে তার পেজটা কেমন করতেছে, এটা ভালো করতেছে না খারাপ করতেছে, এটা কোথায় ইমপ্রুভ করা যায়। তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কমার্সের কিছু সেকশন। যখন আপনি এরকম কোনো নতুন ক্যাটাগরিতে আসবেন, তখন দেখেন এখানে মাত্র কম্পিটিশন হচ্ছে 6,500। আমরা সেলারে চলে গেলাম, নিউ সেলার হচ্ছে 5,800। দেখেন 6,500-র মধ্যে নিউ সেলারই 5,800, তার মানে এটা একটা নতুন ক্যাটাগরি। যখনই কোনো নতুন ক্যাটাগরি, তো এখান থেকে যখন আমরা 6,000 বা 5,800 নিউ সেলার দেখাচ্ছে, এটা হচ্ছে এই সমস্ত সেলার এই ক্যাটাগরিতে এখন নতুন করে গিগ করছে। তো হতে পারে যেমন দেখেন টপ রেটেড, তো টপ রেটেড বলে কেউ এখানে নাও থাকতে পারে। অর্থাৎ এই ক্যাটাগরিটা খুবই রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে, যার কারণে কি হচ্ছে যে আমার এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি, এখানে নিউ দেখাচ্ছে। তো যখন রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে, তখন অন্যান্য যে সমস্ত ডিজিটাল মার্কেটাররা ছিল, যারা অলরেডি টপ রেটেড হয়ে আছে, যারা লেভেল 2 হয়ে আছে,
তারা তখন এই ক্যাটাগরিতে তাদের নতুন করে গিগ ওপেন করছে, তার ফলে তারা এখানে টপ রেটেড হিসেবে দেখাচ্ছে। আমি এখানে টপ রেটেড দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে সমস্ত টপ রেটেডকে দেখাচ্ছে, টপ রেটেড প্রোফাইলকে দেখাচ্ছে, আপনারা দেখবেন যে এখানে অলরেডি 600+ তার রিভিউ আছে, 400+ রিভিউ আছে। তার মানে তারা অলরেডি এটা নিয়ে আরও 3 বছর 4 বছর আগে থেকে কিন্তু কাজ করতো। এটা যখন নতুন করে তাদেরকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে সোশ্যাল কমার্স নামে সেকশন, তারা তাদের গিগের ট্যাগটাকে চেঞ্জ করে, ক্যাটাগরিকে চেঞ্জ করে সোশ্যাল কমার্সের মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে মনে করেন যে এইভাবে আসলে কাজ করা যায়, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং এর একটা নির্দিষ্ট সেকশন নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে ইমেল অটোমেশন করে দিতে পারেন ক্লায়েন্টের জন্য, আপনি চাইলে যে কনভার্সন রেট অপটিমাইজেশন সিআরও নিয়ে কাজ করতে পারেন। স্পেসিফিক টাইপ হচ্ছে দেখেন টিকটক শপ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং। আমাদের সাধারণত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনগুলো দিয়ে কাজ শেখানো হয়। দেখেন এখানে 23,000+ রেজাল্ট রয়েছে। আমরা যদি টিকটক শপে চলে যাই, এখানে রেজাল্ট হয়েছে মাত্র 5,400। তার মানে আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র ফেসবুকে ক্লায়েন্টের একটা অ্যাড ক্যাম্পেইন চালায় দেওয়াকে বোঝানো হয়। এই যে গুগল এসিএম, গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখানে দেখবেন যে এইগুলো সব বিদেশি প্রোফাইল দেখবেন এখানে, কারণ এগুলো আমাদের দেশে শেখানো হয় না, আমাদেরকে শেখায় না যে নর্মালি আপনি কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন। তো এইগুলো হচ্ছে এক প্রকার স্ক্যামিং করা, যে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি বাট এখানে শেখাচ্ছি শুধুমাত্র কোনটা নিয়ে আপনি শুধুমাত্র কমন জিনিসগুলো, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করা, বা মনে করেন যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। তো এগুলো নিয়েও আমরা কাজ শিখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ভিডিও এডিটিং বা ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে। তো দেখেন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটা অনেক বড় সেকশন। নর্মালি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন বা আপনি যেটা নিয়ে কাজ করেন, প্রত্যেকটা সেকশনে অনেক বড় বড় একটা সেকশন। এই প্রত্যেকটা সেকশনের ভিতরে আরো অনেক সাব ক্যাটাগরি থাকে। যেমন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন হচ্ছে মূল ক্যাটাগরি, এর সাব ক্যাটাগরি হচ্ছে দেখেন এডিটিং অ্যান্ড পোস্ট প্রোডাকশন। তার মানে কি, ভিডিও নর্মালি ক্লায়েন্ট ভিডিও করে রাখছে, সেই ভিডিওটাকে আপনি এডিট করবেন এবং তাকে পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো আছে সেগুলো করবেন। ভিডিও এডিটিংয়ে যদি আপনি চলে যান, যে ভিডিও এডিটিংয়ে গেলে 62,000 মতো রেজাল্ট এখানে দেখাচ্ছে, নতুন সেলার আছে 48,000। তার মানে এই ক্যাটাগরিটাকেও প্রচুর প্রচুর প্রমোট করা হয়েছে, তার ফলে এখানে প্রচুর নতুন সেলার আসতেছে। ওকে, দ্যাট ইজ ফাইন। নতুন আসছে কি ভিডিও আর্ট। ভিডিও আর্ট হচ্ছে কোনগুলো, এই যে বিভিন্ন আর্ট দিয়ে সেগুলোকে ভিডিও তৈরি করা। দেখেন এইগুলো আমরা আপনাদেরকে এইগুলো করা শেখাবো, এগুলো জাস্ট এআই দিয়ে করা। একটা ইমেজ আপনি আপলোড করবেন এআইতে, সেই এআই কিন্তু ওই ইমেজটাকে একটা ভিডিওতে পরিণত করে দেবে। যেমন দেখেন এইটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনি এআই দিয়ে যে কোনো একটা ইমেজ তৈরি করেন, ঠিক আছে। সাপোজ আমরা এইটাকে দেখি, বা এখানে একটা ইয়ে আছে। আচ্ছা, এটাকে আমরা দেখি যে এখানে একটা কি হচ্ছে, নর্মালি এটা হচ্ছে একটা ইমেজ ছিল, এই ইমেজটা আপনি এআই দিয়ে জেনারেট করতে পারেন, করার পরে সেই ইমেজটার কাছে আমরা এখানে একটু বড় করে দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটাকে কি হচ্ছে নর্মালি এআই তে দিলে এআই এটাকে একটা অ্যানিমেশন বা এটাকে একটা মুভিং বা একটা ভিডিওতে পরিণত করে দিচ্ছে, যে এখানে কিছু কিছু অংশ মুভ করতেছে। তো এটা হচ্ছে নতুন একটা ক্যাটাগরি। এখন আমরা যদি এখান থেকে চলে যাই যে ভিডিও অ্যানিমেশনের মধ্যে, ভিডিও আর্টের মধ্যে চলে যাই, তাহলে দেখেন এখানে মাত্র 2,400 রেজাল্ট আছে। তো আপনি যদি এখন চান যে আমি এটা নিয়ে কাজ করব, তাহলে কি হবে, আপনি নর্মালি এইগুলা নিয়ে আপনি খুব সহজে ভালো করতে পারবেন। নতুন সেলার 2,400-র মধ্যে 2,000ই নতুন সেলার। আর টপ রেটেড যারা আছে, যেভাবে বললাম যে তারা অলরেডি ভিডিও নিয়ে কাজ করতো আগে থেকে। তো এটা হচ্ছে মূলত আমাদেরকে বুঝতে হবে। আমরা এখানে আরো অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স অপশন আছে এখানে। তার ভিতরে নিউ যেগুলো, ধরেন টেক্সট অ্যানিমেশন যে অপশনটা আসছে এখানে, এই টেক্সট অ্যানিমেশনটা আপনার কি করতে হবে, যে আপনার যে ক্লায়েন্টের জন্য আপনি টেক্সট দিয়ে ভিডিও বানিয়ে দিবেন। এই যে বিভিন্ন টেক্সট বিভিন্ন ইফেক্টের মাধ্যমে আসছে, এগুলোকে টাইপোগ্রাফি অ্যানিমেশনও বলা হয়। তো যাই হোক, এগুলো করা এটা খুবই সহজ আমি বলতেছি না, বাট আপনি চাইলে করতে পারেন। তো এইগুলাও খুবই কমন কমন ক্যাটাগরি। এখন আপনি যখন করবেন, আপনি যখন কাজ করতে চাচ্ছেন, আপনি যখন অ্যাজ এ ভিডিও এডিটর আপনি আপনার প্রোফাইলটা এখানে তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, আপনি ডাইরেক্ট ভিডিও এডিটিং নিয়ে গিগ দিবেন না, তাহলে আপনি প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট আপনি কি করবেন, আপনি ভিডিও আর্ট নিয়ে বা আপনি টেক্সট অ্যানিমেশন নিয়ে, যেগুলো নতুন নতুন ক্যাটাগরি আসতেছে, আপনি ওইগুলা নিয়ে গিগ দিবেন। যেমন ইউজিসি ভিডিওটা নতুন, বাট এটা হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখানে একজন মানুষ একটা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিচ্ছে, এইগুলো সাধারণত আমরা চাইলেও করতে পারবো না। যখন করতে পারবো না, তখন এগুলো নিয়ে, এই যে এই টাইপের একটা ভিডিও নিয়ে, কোনো একটা প্রোডাক্ট নিয়ে, কোনো একটা টপিক নিয়ে সে কথা বলতেছে, একটা রিভিউ দিচ্ছে সোজা কথায়, এগুলো নিয়ে আমরা চাইলেও কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, যেটা সহজ আছে বা যেটা আমরা করতে পারবো, আমরা সেইগুলা নিয়ে কাজ করব। এবং আলটিমেটলি কি করব, আমরা যখন এটা নিয়ে কাজ করা শুরু করব বা আমরা যখন এটা নিয়ে কাজ করার চেষ্টা করব, আমরা এই ধরনের টপিকে যদি আমাদের গিগটাকে দেই, তাহলে আমাদের প্রোফাইলটাও সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি চাইলে কিন্তু, যেমন দেখেন এটা আমার প্রোফাইল, আমি এখানে বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছি। আমি এখন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি, আমি লোগো নিয়ে কাজ করতেছি, আমি এখানে
ফ্লায়ার ব্রোশিয়ার নিয়ে কাজ করতেছি, বুক কভার নিয়ে কাজ করতেছি। এরপর আমি যেটা করব, আপনাদের এই কোর্সে দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে গিগ দিব, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ দিব। যেহেতু আমি একজন টপ রেটেড সেলার, আমি আজকে যদি কোনো গিগ ক্রিয়েট করি সেইটাও কিন্তু একটা টপ রেটেড গিগ হিসেবে শো হবে, অর্থাৎ সেই গিগটাকেও, সেই গিগের পাশেও আমার টপ রেটেড নামটা শো করবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার জন্য কাজ পাওয়াটা সহজ হবে। আপনারা যখন এই পর্যায়ে চলে আসবেন তখন আপনারাও এটা করতে পারবেন, এবং আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা এগুলো করবেন। তো মেন কথা সেটা না, মেন কথা হচ্ছে যে আমাদের তাহলে স্কিল ডেভেলপ যদি করতে হয় তাহলে আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে আমরা এখন স্কিল ডেভেলপ করতে চাইলে আমরা কোন কোন জিনিসে স্কিল ডেভেলপ করতে পারি। আমি যদি এখন মনে করেন যে ভিডিও অ্যানিমেশন নিয়ে গিগ দিতে চাই, ভিডিও আর্ট নিয়ে গিগ দিতে চাই, তাহলে আমি ভিডিও এডিটিং শিখছি বা শিখবো, আমি পারি, তখন আমাকে এইটা নিয়ে একটু ফোকাস দিতে হবে, এইটা নিয়ে আর একটু বেশি ঘাটাঘাটি করতে হবে, করে আমি এইটা নিয়ে গিগ দিব। আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই তাহলে মনে করেন যে সোশ্যাল কমার্সটা কি আছে, মার্কেটিং অ্যাডভাইস কি আছে, বা টিকটকের বিভিন্ন এই যে চ্যানেল স্পেসিফিক যেগুলো আছে এইগুলোর কোনো একটা নিয়ে শেখার চেষ্টা করব, তাহলে কিন্তু আপনি সহজে সাকসেস পাইতে পারবেন। বাট আপনি যদি এখন চিন্তা করেন যে না, আমি এখান থেকে মোটামুটি মনে করেন যে এআই সার্ভিস নিয়ে আমি কাজ করব, তো মনে করেন যে এআই অ্যাভাটার ডিজাইনটা সহজ, এআই ইমেজ এডিটিংটাও কিছুটা হইলেও সহজ বলা যায়, বাট আপনি কি করলেন যে ওপেন এআই জিপিটি স্টোর নিয়ে কাজ করা শুরু করবেন, যেহেতু এটা অনেক ডিমান্ডেবল একটা জিনিস, এটার মধ্যে অনেক বেশি আর্নিং হয়, অনেক হাই পেইং আর্নিং মনে করে আপনি এটা নিয়ে কাজ শেখা শুরু করলেন। বাট এটা শিখতে আপনার 2 থেকে 3 বছর লেগে যাবে। আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ শিখবেন, যে আমি নর্মালি প্রোগ্রামিং অ্যান্ড টেক নিয়ে কাজ শুরু করব, তাহলে আমি কি করলেন যে আপনি মনে করেন যে আপনি এখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনি বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করতে পারেন। বা মনে করতেছেন যে আমি এগুলো নিয়ে কাজ শুরু করব, কাজ শুরু করলে কোনো সমস্যা নেই, এগুলো শিখতেই আপনার 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। তখন কি হচ্ছে যে তখন কিন্তু আপনি চাইলেও আপনার হাতে ওই পরিমাণ সময় থাকলে আপনি করেন, যদি সময় না থাকে তাহলে এটা আপনার জন্য মূলত একটা ভুল সিদ্ধান্ত হবে। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি আসলে আমরা কোন ধরনের স্কিল ডেভেলপ করতে চাচ্ছি, বা আমি আপনাদেরকে কেন এই 3টা স্কিল নিয়ে কথা বলছি। তবে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে 2024 সালে যে স্কিল নিয়েই কাজ করতে চান না কেন, আপনাকে 3টা স্কিল মাস্ট থাকতে হবে। একটা হচ্ছে যেটা আপনার কোর স্কিল, সেটা আপনি যে কোনো স্কিল হতে পারে। আপনি সাপোজ যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান সেটা হবে আপনার কোর স্কিল। 2 নাম্বার স্কিল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মার্কেটিং স্কিল, অর্থাৎ আপনাকে মার্কেটিং জানতে হবে, যে কিভাবে আমি আমার ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবো। আমি যদি আমার ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারি তাহলে অবশ্যই আমি সেই কাজটা আরেকজনের জন্য করতে পারবো, যেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমি যদি আমার জন্য মার্কেটিং করে একটা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমার ক্লায়েন্টের জন্য মার্কেটিং করেও তার জন্য একটা ক্লায়েন্ট আমি এনে দিতে পারবো। তো বেসিক্যালি আপনি নিজের জন্য কাজ শিখলে সেটা দিয়ে আপনি আরেকজনের হয়েও কাজ করতে পারবেন। থার্ড যে স্কিলটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং স্কিল। আপনি যদি বর্তমান সময়ে ভিডিও এডিটিং না জানেন তাহলে কি হবে যে আপনি আপনার কাজগুলোকে কিন্তু পারফেক্টলি প্রমোট করতে পারবেন না। এখন প্রমোট করার সবথেকে ভালো অপশন হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলোতে ভিডিও আকারে কিন্তু আপনি আপনার স্কিলটাকে, আপনি আপনার কাজগুলোকে শেয়ার করতে পারেন। যখন আপনি এটা শেয়ার করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার এটা শেয়ার করার জন্য কিন্তু ভিডিও এডিটিং এর স্কিল প্রয়োজন। তো এই কোর্সটাতে মূলত আমি আপনাদেরকে এই 3টা স্কিল নিয়েই কাজ শেখাবো। বাট বিষয়টা হবে এরকম যে আপনি যদি চিন্তা করেন যে প্রত্যেকটা স্কিল আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো, সেটা আসলে পসিবল না। কারণ এইটা প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা একটা কোর্সের প্রয়োজন হয়। তো আমরা কি করবো, আপনাদেরকে মোটামুটি সব বিষয়ে ধারণা দেওয়া হবে, যেখানে যতটুকু ধারণা দিলে আপনারা এটা দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। এরপর আপনি যত সময় দিবেন এর পিছনে, এই সময়ের মধ্যে আপনি আপনার স্কিলটাকে নিজে নিজে আপডেট করতে থাকবেন। যেহেতু মনে করেন আমি 5 বছর ধরে ফাইবারে কাজ করতেছি, বাট আমি এখনো আমার কাজ শিখতেছি। বিষয়টা এমন না যে আমি সবকিছু শিখে গেছি। আমি আমার কাজটাকে এখন পর্যন্ত শেখার চেষ্টা করে যাচ্ছি, এবং প্রত্যেকদিন নিজের কাজটাকে আরেকটু ভালো করার চেষ্টা করতেছি। তো এইভাবে আসলে ফ্রিল্যান্সিং করতে হয়। আপনি যে একবারে সবকিছু শিখে যাবেন আর কোনো কিছু শেখার দরকার নাই, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যাই নিয়ে কাজ শেখেন না কেন সেটা আপনাকে সারা জীবন ধরে শিখতে থাকতে হবে। সেটাকে আপডেট করতে হবে। যখন আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন যে না আমি একটা ভালো পর্যায়ে আসছি, এখন আমি নিজের হাতে কাজ না শিখেও আমি আরেকজনকে দিয়ে কাজটা করায় নিতে পারি, তখন আপনি কি করবেন, তখন আপনি নিজেকে নতুন একটা স্কিল শেখানোর জন্য ব্যস্ত রাখবেন। আপনি তখন নতুন একটা স্কিল শিখবেন। এই যে আপনার এখন যেটা মনে হচ্ছে এটা মার্কেট ডিমান্ড স্কিল, এটা করলে ভালো হবে, বেশি ইনকাম হবে, হ্যাঁ আপনি তখন যে একটা হাই ইনকাম স্কিল শিখে নেন, যেটা করলে অনেক বেশি ইনকাম করা যায়। কারণ তখন আপনার যে কাজগুলো আসতেছে ফাইবারে, এটা অলরেডি আপনি কাউকে দিয়ে করায় নিচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন স্কিলের বিষয়টা। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে নক করবেন, তাহলে আমরা ওখান থেকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।